হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 5 থার্ড ইউনিট টেস্ট 2025 সালের গণিতের সাজেশান দেব। তো তোমাদের আমি বলে দিই, এর আগের ভিডিওগুলিতে আমি তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে যে সাজেশান দিয়েছিলাম ক্লাস 5-এ, সেখানে কিন্তু 100% কমন এসেছিল এবং সবাই কিন্তু ফুল মার্কস পেয়েছিল। সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশন দেখলেই বুঝতে পারবে। তো আমি এবার থার্ড ইউনিট টেস্টের সাজেশান দেব, তোমাদের ফাইনাল পরীক্ষার সাজেশান। তোমরা ভালো করে কিন্তু পড়বে, যে প্রশ্নগুলো দেব যেভাবে বলবো সেভাবে তোমরা ভালো করে পড়বে, তাহলে কিন্তু তোমরাও কিন্তু গণিতে ফুল মার্কস পাবে। তো দেখো, তোমাদের প্রথম সিলেবাসটা আলোচনা করি। তোমাদের দেখো, তোমাদের হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে বিভিন্ন স্কুলেই 1 থেকে 14 নম্বর অধ্যায় পর্যন্ত অলরেডি হয়ে গেছে। এবার থার্ড ইউনিট টেস্টে তোমাদের বেশিরভাগ স্কুলে এই 15 থেকে 20 এই চ্যাপ্টারগুলো পরীক্ষাতে হবে, এবং কোনো কোনো স্কুলে পুরো বই পরীক্ষায় হবে, এবং কোনো কোনো স্কুলে এই চ্যাপ্টারগুলোর সাথে 15 থেকে 20 এই চ্যাপ্টারগুলোর সাথে কিন্তু কিছু কিছু চ্যাপ্টার অ্যাড করবে। তো বিভিন্ন স্কুলে কিন্তু বিভিন্ন সিলেবাস হতে পারে, ঠিক আছে? সব স্কুলে এইটুকু থাকবেই। তো আমি এই ভিডিও তোমাদের 15 থেকে 20 অধ্যায় পর্যন্ত যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেগুলো বলে দেবো। তোমরা বইটা বার করো এবং আমার সঙ্গে সঙ্গে কিন্তু সেই অঙ্কগুলো দাগিয়ে নেবে। আর এই চ্যাপ্টারগুলোর জন্য তোমরা আগের যে ভিডিও আছে সেই ভিডিও ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইউনিট টেস্টে সেটা কিন্তু দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো। এছাড়া তোমরা কমেন্ট করবে যে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো পরীক্ষাতে আছে। তোমাদের যে যে চ্যাপ্টারগুলো থাকবে আমি সেটা নিয়ে আর একটা সেপারেট তাহলে ভিডিও বানিয়ে দেবো, তাহলে তোমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ভিডিও আমি 15 থেকে 20 যে অধ্যায় আছে সব চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে বা তোমাদের আসবে সেগুলো বলে দিচ্ছি। তোমরা বই বার করো এবং আমার সঙ্গে সঙ্গে কিন্তু দাগিয়ে নাও। তো প্রথমে বার করো অধ্যায় 15, সময়ের সঙ্গে ঘড়ির দুটো কাঁটার অবস্থান দেখি। তো এখান থেকে তোমরা যেগুলো পড়বে সেগুলো হচ্ছে এই যে লাইনটা আছে, কোণ মাপার একক কি? কোণ মাপার একক হচ্ছে ডিগ্রি। এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসে, তো তোমরা এটা দাগিয়ে নাও, 1 নম্বরের জন্য আসে, ঠিক আছে? এরপর তোমাদের কিন্তু এটা কিন্তু অনেক স্কুলেই দেয়, আবার অনেক স্কুলে দেয় না, সেটা হচ্ছে চাঁদার সাহায্যে কোণ অঙ্কন করা। তো তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে, চাঁদার সাহায্যে বিভিন্ন কোণ অঙ্কন করা। ধরো না, তোমাদের 45 ডিগ্রি, 120 ডিগ্রি, 90 ডিগ্রি কোণগুলো কিন্তু আঁকতে দেয়। কীভাবে আঁকবে? এই চাঁদাটা বসাবে, দিয়ে এখানে 90 ডিগ্রি আছে, এখানে ডট একটা ফোঁটা দিয়ে দেবে, দিয়ে স্কেল দিয়ে জয়েন করে দেবে, হয়ে যাবে 90 ডিগ্রি আঁকা। এটা যেমন দেখতে পাচ্ছি 132 ডিগ্রি এঁকেছে। তো এইভাবে কিন্তু চাঁদার সাহায্যে কোণ আঁকা তোমরা প্র্যাকটিস করবে। তারপরে দেখো, সমকোণ কাকে বলে, এবং আমি বলবো তোমাদের জ্যামিতিতে আমি যে সংজ্ঞাগুলো বলবো সেগুলো কিন্তু তোমরা চিত্রসহ প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষায় তোমাদের চিত্রসহই দেয়, এবং যদি পরীক্ষায় চিত্রসহ নাও বলে তোমরা কিন্তু সংজ্ঞা দেওয়ার পর চিত্র অবশ্যই আঁকবে। তো সমকোণ কাকে বলে সেটা কিন্তু পড়বে। এছাড়া সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির চেয়ে কম কোণগুলোকে কী বলে? সূক্ষ্মকোণ বলে। এছাড়া 90 থেকে বেশি এবং 180 ডিগ্রি থেকে কম এগুলোকে হচ্ছে স্থূলকোণ। তো সমকোণ, সূক্ষ্মকোণ আর স্থূলকোণ কাকে বলে ভালো করে পড়বে। এছাড়া সরল কোণ কাকে বলে চিত্রসহ ভালো করে পড়বে। আর এই লাইনটা একটু পড়ে রাখবে, 1 সরল কোণ সমান সমান 2 সমকোণ। এখান থেকে কিন্তু এই লাইনটা থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন দিয়ে দেয়। তো তোমরা এটা বইয়ে লিখে নাও এবং মুখস্থ করে নাও। এরপর দেখতে পাচ্ছ বিভিন্ন কোণ দেওয়া আছে, এই কোণগুলো সূক্ষ্মকোণ কোনটা, কোনটা স্থূলকোণ, কোনটা সমকোণ, কোনটা সরল কোণ পরীক্ষায় কিন্তু বলে। তো এই ছকটা কিন্তু ভালো করে রাখবে। তোমাদের অন্য কিছু দিতে পারে, বললো 45 ডিগ্রি এটা সূক্ষ্মকোণ, স্থূলকোণ নাকি সমকোণ। তো এটা তোমরা এই সংজ্ঞাটা পড়লেই কিন্তু উত্তরগুলো করতে পারবে, তো বুঝে বুঝে করে নেবে। এরপর তোমাদের এই ঘড়ির কাঁটা থেকে কিন্তু কোণ দেয়, যে ঘড়ির কাঁটা হচ্ছে 3টে বাজে, তাহলে কত ডিগ্রি কোণ হবে, এই টাইপের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে। 9টা বাজে তাহলে কত ডিগ্রি হবে, ঠিক আছে? তো এই টাইপের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, এখানেও দেওয়া আছে, ওকে? এরপর এই দেখো, নিজে করি এখান থেকে সমকোণ মানে কত ডিগ্রি, সরল কোণ মানে কত ডিগ্রি। এছাড়া দেখতে পাচ্ছ 3-এর দাগেটা এটা স্টার দিয়ে দাও, নিচের কোণগুলির মধ্যে সূক্ষ্মকোণ কোনটা, স্থূলকোণ কোনটা তোমাদের বার করতে হবে। আমি একটু আগে এটা বললাম, সেই টাইপের প্রশ্ন, এবং এটা তো বলেই দিয়েছি স্থূলকোণ সূক্ষ্মকোণ কাকে বলে, ছবি এঁকে দেখাও। তো এই প্রশ্নগুলো একটু তোমরা ভালো করে করবে। তো এই চ্যাপ্টার থেকে তোমরা যদি যা বললাম এগুলো করলে এর বাইরে কিন্তু পরীক্ষায় দেবে না, ওকে? এরপর বার করা হচ্ছে অধ্যায় 16,
ছবি দিয়ে তথ্য বিচার করি। এখান থেকে তোমাদের 4 নম্বরের বড় প্রশ্ন কিন্তু দেবে, ঠিক আছে। তো দেখো এখানে কিভাবে দেয় তোমাদের, কিন্তু এমন দেখেন এখানে বার বলে দিয়েছে, সোম মঙ্গল বুধ, এবং এখানে হচ্ছে অনুপস্থিত ছাত্রছাত্রীর সঙ্গে এখানে ছবি দেওয়া আছে, এবং এই ছবি সমান সমান একজন ছাত্র বলে দিয়েছে। এখানে একের বদলে তোমরা 10ও দিতে পারতো, ঠিক আছে। যেহেতু একজন বলেছে তাহলে এখানে কজন অনুপস্থিত, 1 2 3 4 5 জন অনুপস্থিত। মঙ্গলবারে 0, তারপরে হচ্ছে বুধবারে 1 2 3 4 5 6 জন। এবং এগুলো বার করার পর এখান থেকে কিন্তু তোমাদের বিভিন্ন প্রশ্ন দিয়ে দেয়, এই প্রশ্নগুলোর উত্তর বার করতে হয়। যেমন এখানে বলেছে কবে সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল, এটা তোমাদের বার করে কিন্তু লিখতে হবে। শনিবারে দেখো 3 6 7 জন, তো উত্তর শনিবার হবে। এইগুলো কিন্তু তোমরা ভালো করে শিখবে যে কিভাবে এই উত্তরগুলো করতে হয়। এগুলো এখান থেকে তোমাদের 4 নম্বরের কিন্তু বড় প্রশ্ন দেবে। তো আমি তোমাদের বলবো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু পারবে। খুবই সোজা জিনিস। তাও তোমাদের যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে এইটা ভালো করে করবে, এবং এরপর হচ্ছে চিত্রলেখ কাকে বলে, এখান থেকে এইটুকু ভালো করে মুখস্থ করবে। চিত্রলেখ অনেক সময় সংজ্ঞা দেয়। তারপর তোমরা এই হচ্ছে তোমাদের 183 পৃষ্ঠার এই একেরটা একটু প্র্যাকটিস করবে। এই একেরটা থেকে কিন্তু প্রশ্ন দেয়। এখানে দেখতে পাচ্ছ এখানে এই ফুল সমান সমান 10 জন বলেছে, এবং এখানে দেখতে পাচ্ছ তাহলে এটা কত হবে, 10 20 30 জন হবে, এটা হবে হচ্ছে 30। এবং এটা দেখতে পাচ্ছ 10 20 এবং হাফ আছে মানে এটা 5 অর্থাৎ 35 হবে। তো এইভাবে বার করে উত্তরগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু করতে হবে। তো এই দুয়েরটা করবে, 1 আর 2 একটু তো ভালো করে করবে। আর নিচের দিকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই 187 পৃষ্ঠা এই একেরটা এবং এই দুয়েরটা, ঠিক আছে। তোমরা এই কটা ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করো। বুঝে প্র্যাকটিস করলে তোমাদের অন্য অঙ্ক দিলেও কিন্তু তোমরা পারবে, কারণ এগুলো খুবই সোজা। ওকে, তো ভালো করে এই চ্যাপ্টারটা করবে, এখান থেকে বড় প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। এরপর বার করো অধ্যায় 17 ঘনবস্তু দেখি। তো ঘনবস্তু কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভালো করে তোমাদের প্রতিটা লাইন পড়তে হবে। তো যেগুলো পড়বে সেগুলো হচ্ছে ঘনবস্তু কাকে বলে। এরপর ঘনবস্তুর মাত্রা কত, ঘনবস্তুর মাত্রা 3, শর্ট প্রশ্ন দিয়ে দেয়। এরপর ইটের কয়টি শীর্ষবিন্দু, বা তোমাদের হচ্ছে ঘনবস্তুর উদাহরণ, এগুলো কিন্তু চাই যে ঘনবস্তু বলেছে। তো ঘনবস্তুর উদাহরণ কী কী, বই বা বাক্স, এছাড়া ইটের শীর্ষবিন্দু কটা, তো এগুলো একটু পড়ে রাখবে যেগুলো দাগানো আছে। এবং এই যে নিজে করি ছকটা, ঘনবস্তুর উদাহরণ কি, এবং ঘনবস্তুর তল সংখ্যা কটা, ধরনটা কি, প্রান্তরেখার সংখ্যা, শীর্ষরেখার সংখ্যা, এই ছক করবে। এখান থেকে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন দেবে, এবং শর্ট প্রশ্ন দিলে কিন্তু তোমাদের কনফিউশন হয়ে যাবে ঘনবস্তু ঘনকের মধ্যে। তো এগুলো ভালো করে বুঝে করবে, নাহলে পরীক্ষার সময় কিন্তু তোমরা ভুল করে আসবে, ঠিক আছে। এরপর দেখো ইটের প্রতিটি তল কি, ইটের প্রতিটি তল হচ্ছে আয়তকার, এই লাইনটা একটু পড়ে রাখবে। এবং আয়তঘন কাকে বলে, আয়তঘন এটা একটু পড়ে রাখবে। আয়তঘন বা সমকোণী চৌপল, বা লুডোর ছক্কার প্রতিটি তল কেমন, প্রতিটি তল হচ্ছে বর্গক্ষেত্রাকার। এবং ঘনক কাকে বলে, যে লাইনগুলো দাগানো আছে সেগুলো কিন্তু ভালো করে পড়বে, এবং আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু তোমরা ভালো করে নোট ডাউন করে নাও। এরপর এই ছকটা করবে, ঘনকের উদাহরণ, তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা। তার ফুটবলের কয়টি তল, বা বক্রতল কাকে বলে, গোলক কাকে বলে, ঠিক আছে, এগুলো পড়ে রাখবে ভালো করে। তারপরে অর্ধেক তল বা অর্ধগোলক সম্পর্কে, তারপরে নিরেট অর্ধগোলকের কটা তল, 2টি তল কি কি, একটা হচ্ছে বক্রতল আর অপরটি হচ্ছে সমতল, ছবি সমেত ভালো করে বুঝে করবে। এরপর এই ছকটা করবে। তারপর হচ্ছে শঙ্কুর উদাহরণ, আইসক্রিম, চোং, টোপর, ঠিক আছে, তারপরে এই ছকগুলো করবে। এছাড়া চোং বা বেলনের একই নাম, এর উদাহরণগুলি কি কি, কৌটো, পাইপ, এগুলো হচ্ছে চোং বা বেলনের উদাহরণ। তারপরে এই যে এই ছকটা আছে সেটা করবে। এরপর হচ্ছে পিরামিডের তলদেশ কি কেমন হয়, ত্রিভুজাকার বা বহুভুজাকার হয়। আর পিরামিডের ভূমি কেমন, বহুভুজাকার। আর পিরামিডের আর একটা নাম কি, চতুস্তলকের 4টি তল। এই যে লাইনগুলো দাগানো আছে এগুলো ভালো করে পড়বে, এবং এই ছকটা করবে। তারপর এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো ভালো করে করবে, এখান থেকে কিন্তু ডাইরেক্ট তোমাদের প্রশ্ন দিয়ে দেয়। এবং এই যে আছে ফাঁকা ঘরগুলি শূন্যস্থান করো, তো এগুলো ভালো করে পড়বে। এবং ঘনবস্তু কাকে বলে উদাহরণ দিয়ে, এটা আগেই তো বললাম। তো এই প্রশ্নগুলো যেগুলো দাগালাম, যেভাবে বললাম, ঘনবস্তু তোমার চ্যাপ্টারটা কিন্তু একটু কঠিন আছে, তোমরা ভুল করে ফেলবে। তো আমি যেভাবে বললাম, মুখে যেগুলো বললাম সেগুলো কিন্তু বুঝে সেই প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে এর বাইরে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেবে না। এরপরে অধ্যায় 18, এখান থেকে তোমরা বড় প্রশ্ন পাবে 4 নম্বর বা 2 নম্বরের, ঠিক আছে, মিক্সড করে কিন্তু দিতে পারে 4 আর 2। তো তোমরা বার করো হচ্ছে 198 পৃষ্ঠা, এখান থেকে তোমরা 3-এর দাগেরটা করবে, এবং 5-6 যেমন 2 নম্বরের জন্য দিতে পারে। তো 3, 5, 6 এগুলো করলে এনাফ।
এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে 6 এবং 10, 200 পৃষ্ঠা 6 আর 10এরটা করবে। তারপর হচ্ছে তোমরা হচ্ছে 203 পৃষ্ঠায় 1-এরটা করবে। এরপর হচ্ছে 204 পৃষ্ঠার 1-এরটা উদাহরণে করে দেওয়া আছে, এই অঙ্কটা ভালো করে করবে, উদাহরণ থেকে কিন্তু এই অঙ্কটা পরীক্ষায় দেয়। তারপরে হচ্ছে উদাহরণ থেকে দেখতে পাচ্ছ 205 পৃষ্ঠায় এই 1-এরটা ভালো করে করবে। 2-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের অনেক স্কুলে দেওয়ার এবছর সম্ভাবনা আছে। এরপর হচ্ছে বার করো 207 পৃষ্ঠা, এখান থেকে তোমরা 1, 3 আর 5 এই কটা অঙ্ক ভালো করে করবে, তাহলেই হবে। আর হচ্ছে 209 পৃষ্ঠা, এখান থেকে তোমরা 1, 2, 3 এই 3টে অঙ্ক ভালো করে করবে। তারপরে হচ্ছে 212 পৃষ্ঠা, এখান থেকে উদাহরণ 2 স্টার দেওয়া, বুঝতে পারছো ইম্পর্টেন্ট কতটা। আর 213 পৃষ্ঠা 2, 3, 4, তো এই কটা অঙ্ক তোমরা করবে, দেখবে এর বাইরে তোমাদের পরীক্ষায় কিন্তু দেবে না। এরপরে অধ্যায় 19 3টি কাঠি নিয়ে খেলি। দেখো এই চ্যাপ্টার থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে ত্রিভুজ কাকে বলে, ছবি সহ ভালো করে পড়বে। এছাড়া বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার এবং কি কি ভালো করে পড়ে রাখবে। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, ঠিক আছে। সমবাহু ত্রিভুজ কাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, ছবি সহ পড়ে রাখবে। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, ছবি সহ কিন্তু পড়ে রাখবে। আর যেটা বললাম বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার। এরপর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে পড়ে রাখবে, দাগিয়ে নাও ভালো করে, ছবি সমেত যেগুলো বলছি সেগুলো ছবি সমেত করবে। এরপর যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে অতিভুজ কাকে বলে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর নামই হচ্ছে অতিভুজ, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি হচ্ছে অতিভুজ, তো অতিভুজ কাকে বলে এটা পড়ে রাখবে। এছাড়া সমকোণী ত্রিভুজ কাকে বলে, এছাড়া সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ছবি সমেত সমকোণী ত্রিভুজ কাকে বলে এবং সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, এই সংজ্ঞাগুলো ছবি সমেত ইম্পর্টেন্ট, যেগুলো বললাম। এরপর নিজে করি 1, 4, 8, 10এরগুলো ভালো করে করবে। যেমন 3, 6 এবং 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা সম্ভব কিনা যুক্তিসহ লেখো, এই টাইপেরই প্রশ্ন হচ্ছে এই 10এরটা, ঠিক আছে। এগুলো করবে। এবং এই 4-এরটা দেখতে পাচ্ছ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য কত, সমকোণী সমদ্বিবাহু মানে একটা হচ্ছে 90 ডিগ্রি হবে এবং দুটো 45 করে হবে, আর সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে করার চেষ্টা করবে এবং আমি বলবো যারা ভালো ছাত্র তারা এই নিজে করির সব অঙ্কগুলো একটু চেষ্টা করবে। আর যেগুলো দাগানো আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলবো সবগুলো একটু তোমরা ভালো করে চেষ্টা করবে, দেখবে এর মধ্যে পরীক্ষায় দিয়ে দেবে। এরপর হচ্ছে এই দেখো কোণ অনুযায়ী ত্রিভুজ কয় প্রকার এবং কি কি, এই দেখো সূক্ষ্মকোণী, সমকোণী আর স্থূলকোণী প্রতিটা সংজ্ঞা এবং ছবি সমেত পড়ে রাখবে। এই দেখো ছবিগুলো এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকেও ছবিগুলো দেখতে পারো। এরপর ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, এই লাইনটা কিন্তু তোমাদের প্রশ্ন দেয় এবং এই প্রশ্নটা করে রাখবে। এই দুটো প্রশ্ন যে একটি ত্রিভুজ অঙ্কন করে তার বাহু, কোণ এবং শীর্ষবিন্দুগুলি চিহ্নিত করো, ঠিক আছে। একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং বাহু, কোণ আর শীর্ষবিন্দু চিহ্নিত করতে হবে। এছাড়া সমকোণী ত্রিভুজের একটি কোণ 54 ডিগ্রি হলে বাকি কোণ দুটি কত হবে, এই দুটো অঙ্ক তোমরা ভালো করে করার চেষ্টা করবে। তো এই অধ্যায় থেকে এইগুলো করলেই হবে। এই অধ্যায় থেকে মূলত তোমাদের সংজ্ঞা এবং ছবি এগুলো খুব দেয়। এরপরে অধ্যায় 20 গোলাকার পথে কিছু খুঁজি, তো এখান থেকে তোমরা যেটা করবে সেগুলো হচ্ছে প্রথমেই তোমাদের ব্যাসার্ধ কাকে বলে, সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে, এগুলো ভালো করে কিন্তু পড়তে হবে। এরপর এই তোমাদের এই ছবিটা কিন্তু পরীক্ষায় দেবেই, প্রতিটা স্কুলেই দেবে। দেখবে 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করি এবং এর সাথে সাথে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় যে বৃত্তের কেন্দ্র, জ্যা, বৃত্তচাপ, ব্যাস, ব্যাসার্ধ, পরিধি এগুলো চিহ্নিত করতে দেয়। তো এইটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এখানে সংখ্যা অনেক সময় চেঞ্জ করে দেয়, এখানে যেমন 4 আছে, 4-এর বদলে তোমাদের বলে দিল 4.2 বা 7 সেমি, এইভাবে কিন্তু প্রশ্ন দিয়ে দেয়। তো তোমরা ভালো করে বুঝে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এখানে যেমন দেখছো 2, 3, 3.5, 2.8 এগুলো তোমরা ট্রাই করবে, খুব সোজা। এছাড়া তোমাদের এখানে ব্যাসার্ধ না বলে ব্যাস দিয়ে দেয়, বললো 6 সেমি ব্যাসের বৃত্ত অঙ্কন করো, তো ব্যাস 6 সেমি হলে ব্যাসার্ধ কত হবে, 6/2 অর্থাৎ 3 সেমি হবে, ব্যাসার্ধ হাফ হয়, ব্যাস যা হবে ব্যাসার্ধ তার হাফ, এটা কিন্তু পড়ে রাখবে, বুঝে করতে হবে। এরপরে ব্যাসী বৃত্তের বৃহত্তম জ, এই লাইনটা থেকে প্রশ্ন দেয়। এছাড়া বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসের অর্ধেক, এই লাইনটাও মনে রাখবে, এই লাইনটা থেকে প্রশ্ন দিয়ে দেয়। এরপরে বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি হলে বৃত্তটির বৃহত্তম যা ব্যাস কত হবে, এটাও কিন্তু প্রশ্ন দেওয়া যায়। ব্যাসার্ধ যা হবে ব্যাস তার দ্বিগুণ হবে, অর্থাৎ 10 হবে।
তো এই প্রশ্নটা অনেক সময় দিয়ে দেয়। এছাড়া ব্যাস, ঠিক আছে, ব্যাস কী, বৃত্তচাপ কী, ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ কী, এগুলো কিন্তু একটু তোমরা ভালো করে পড়ে রাখবে। ওকে, তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্টের গণিতের সাজেশান। আমি তোমাদের যেভাবে বললাম তোমরা সেইভাবে পড়বে, দেখবে এর বাইরে তোমাদের পরীক্ষায় কিন্তু কোনো প্রশ্ন থাকবে না। ওকে, আর তোমাদের যদি আমি এর সাজেশানগুলো যে প্রশ্নগুলো বললাম তোমাদের বইয়ে ভালো করে সংজ্ঞা দেওয়া নেই, তোমার যদি সেই সংজ্ঞাগুলো ভালো করে লাগে, তোমরা যদি একটা ক্লাস চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি কিন্তু তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসবো, একটা ওয়ান শট ক্লাস নিয়ে আসবো, ওয়ান শট। সেই ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা একদম পরীক্ষায় ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, তো আমি তোমাদের আজকের ভিডিওতে হচ্ছে 15 থেকে 20 নম্বর পর্যন্ত দিলাম চ্যাপ্টারের সাজেশান। তোমাদের যদি অন্য কোনো চ্যাপ্টার পরীক্ষায় হয় তাহলে হচ্ছে আগের ভিডিও দেখে নেবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইউনিট টেস্টের। এছাড়া তোমরা কমেন্ট করবে, তাহলে আমি একটা নতুন ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো ফাইনাল পরীক্ষার সাজেশান। এই চ্যাপ্টারগুলো যেগুলো তোমাদের আছে সেগুলো আমাকে বলবে, ঠিক আছে? ঠিক আছে, আর তোমাদের যদি অন্য সাবজেক্টের ভিডিও লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।